তো বর্ষাকাল মানে গ্রামে মাছ মারার ধুম আর মাছ খাওয়ারও ধুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো কয়দিন থেকে মাঠের মধ্যে অনেক পানি ছিল, তার জন্য কারেন্ট জাল দিয়ে মাছ মারা হয়েছে। তো এখন পানি অনেকটা শুকে গেছে, তার জন্য এখন পুকুর শেষে মাছ মারা হচ্ছে আর কি, পুকুর বলেন আর মাঠ বলেন। তো আজকে আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ নিয়ে আসছে। তো সব মাছ কই আর টাকি মাছই বেশি পাইছে, তো অন্যান্য মাছ খুবই কম ছিল। তো এই সবগুলো মাছ একসঙ্গে বাঁচতে কাটতে অনেকটা সময় লেগে গেছে। তো প্রায় দুপুরই হয়ে গেছে, তার জন্য গোসল টুসল একবারে দিয়ে তারপর চলে আসছে রান্না বান্নার কাজে। তো বেড়াতে বললাম যে কি মাছ রান্না খাবে, সবাই বলতে টাকি মাছের ঝোল খাবে। তো মশলা বাটা দিয়ে আর শুকনা মরিচ বেটে দিয়ে এরকম লাল লাল করে টাকি মাছের ঝোল করলে খুবই মজা লাগে খেতে। আর টাটকা মাছ হলে তো কথাই নাই, একদম অন্যরকম লাগে খেতে। আর এদিকে কালকে আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু লাল শাক কিনে আনছিল, তো ভাবলাম যে লাল শাকটা আজকে ভাজি করি আর মাছের একটু ঝোল বানাই। তো এদের শাকগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসছে রান্না করার জন্য। প্রথমে তেলানিটা উঠে দিচ্ছি, তেলানির মধ্যে আগে শাকটা আগে ভেজে নিব। তো অনেকে টাকি মাছ পছন্দ করে না, আর কি খায় না। তো এভাবে রান্না করলে টাটকা একটা মাছের অনেকটা স্বাদ হয় আর কি খেতে। তো আপনারা কে কে টাকি মাছের ঝোল পছন্দ করেন তো অবশ্যই একটু সবাই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। তো আগে যখন ছোটোবেলায় লাল শাক দিয়ে ভাত মাখতাম, তো ভাতটা এতটা লাল হতো, আর এখন মনে করেন যে শাক লাল শাক লালই না একেবারে। তো ওদিকে শাকটা ভাজতে দিয়ে এদিকে চলে আসছে মাছটা, এখন আমি মেখে নেবো। তো মাছের মধ্যে আগে আমি সব ধরনের মশলা দিব, তেল, লবণ, ঝাল, হলুদ, বাটা মশলা, মরিচ বাটা সব কিছু দিয়ে ভালোভাবে আগে মেখে রেখে দেবো কিছুক্ষণ। তো কিছুক্ষণ এভাবে রেখে দিলে মাছের ভিতরে সব ধরনের মশলা ঢুকবে আর খেতেও অনেক স্বাদ লাগবে আর কি। তো অনেকে মাছটা ভেজে রান্না করে, আমি ভেজে রান্না করলাম না, কারণ মাছটা আজকে মারা হয়েছে, খুবই টাটকা একটা মাছ, তার জন্য ভেজে রান্না করলাম না, এভাবে রান্না করবো আমি আজকে। তো যারা টাকি মাছ খুব একটা পছন্দ করে না, তারা এইভাবে রান্না করে দেখতে পারে, খুব ভালো লাগে খেতে। তবে আজকে মাছ কাটার সময় সামান্য একটু হাত কেটে গেছে, তার জন্য এখন খুবই জ্বলতেছে। তো যেহেতু মরিচ বাটা দিয়ে মাছটা মাখতেছি তো মাছটা মাখা হয়ে গেছে, তো এখন কিছুক্ষণ রেখে দেবো, শাকটা ভাজা হয়ে গেলে আর কি আমি মাছটা রান্না করে নেব। তো এদিকে ছাগলগুলো খুবই ভেবাচ্ছে, এদিকে মাছ বাসার চাপে তাদেরকে খাইতে দিতেও পারি নেই। তো তার জন্য আপনাদের ভাইয়া নিয়ে যাচ্ছে, বলতেছে একটু পিছন থেকে একটু দাও। তো কারণ এতগুলো ছাগল একসঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নয়, একা একটা মানুষ। তো তার জন্য পিছন পিছনে আমি একটু গেলাম, যাই এগিয়ে দিয়ে আসলাম। তো এদিকে এসে দেখি আমার শাকটাও হয়ে গেছে, শাকটা নামিয়ে নিয়ে এখন মাছটা আমি উঠাই দেবো। তো মাছটা অনেকক্ষণ রেখে দিচ্ছি, এখন কি সুন্দর একটা কালার চলে আসছে। তখন তেলানির মধ্যে এত সামান্য একটু জিরা দিচ্ছি, দিয়ে এখন এত তেলানিটা হয়ে গেছে, এখন মাছটা তেলানির মধ্যে ঢেলে দিলাম। তো আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। তো তেলের মধ্যে মাছগুলো একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ফ্রিজে কিছু টমেটো ছিল, একবারে জমে আসছিল, ডিপে যেহেতু ছিল, তো সেগুলো একটু কেটে কেটে মাছের মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে ঝোলটা দিয়েছি, আর ঝোলটা বলক চলে আসলে আমার রান্নাটা হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, তো আজকে রান্না আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার ছেলে কান্তা লাগছে, সে পপকর্ন খাবে, তো তার জন্য আবার চলে আসলাম চলার পরে তো কিছু পপকর্ন ভাজার জন্য। তো ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।